গুড মর্নিং এভরিওয়ান। তো সময় বলছে এখন 4:56। আবারও বেরিয়ে পড়ছি রাইডে। আজকেরও ডিস্টেন্স হচ্ছে গিয়ে একই রকম থাকবে, 500 কিলোমিটার্স। এখান থেকে যাচ্ছি বাগডোগরা। সো চলো, লেটস গো। আজকে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। অ্যালার্ম দিইনি সকালবেলা, ঘুম থেকে উঠলাম 4:30টার সময়। তো প্যাকিং করে রেডি হয়ে বেরোতে বেরোতে এত টাইম হয়ে গেল আর কি। রাতেবেলাও ঘুমিয়েছিলাম ঠিক 12টার সময়, অ্যালার্ম না দিলে যা হয় আর কি। অনেকটাই লেট হয়ে গেল। এই হলো আমাদের কল্যাণীর ITI মোড়। আগের ভিডিওতেও দেখিয়েছি সেম। ভাবলাম 4টের সময় বেরোবো, 3টের সময় উঠবো ঘুম থেকে, সেটা আর হলো না। ঠিক হে কোই গল নেই। ওই দেখো, এত তাড়াহুড়ো করে বেরোলে যা হয়। ভুল গয়া থা, আরে স্টারটাকেও মুছতে হতো। আর একটা মিনিট, আর একটা মিনিট। ভুলে গেছি ইনস্টাটা মুছতে। চলো, লেটস গো। তো চলেই এসছি হাইওয়েতে, আমাদের NH-12 চলে এসছি। এই হাইওয়েতে উঠে এখন টান টান চালাবো, কোথাও দাঁড়ানোর কোনো ব্যাপার নেই এখন আপাতত, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। বহরমপুর দেখাচ্ছে এখান থেকে 141 কিলোমিটার। এই কল্যাণী থেকে শুরু করে ডালখোলা অবধি রাস্তা পুরো আলটিমেট লেভেলের সুন্দর। বহরমপুরে এখনো সিঙ্গেল লেন আছে, আগের ব্লগেও বলেছি। সো চলো যাওয়া যাক। টোল গেট অ্যাহেড। এই হলো আমাদের কল্যাণীর টোল গেট। বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। ঘড়িতে যাই না এক্স্যাক্টলি কটা বাজে, আমার মনে হচ্ছে 7টার মতো বাজে, কারণ যেরকমভাবে চালিয়েছি 7টাই বাজে মনে হচ্ছে। তো আজকে 14 মে, কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে আসল বিষয়। আসলে প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার, যাচ্ছি অন্য একটা জায়গায়। প্ল্যান তো ছিল মণিপুর যাওয়ার, সেটা আর হয়ে ওঠেনি। তো প্ল্যানটা চেঞ্জ করে যাচ্ছি সিকিমে, সিকিম রাইডার্স মিট আপে যাচ্ছি। 15, 16, 17 ইভেন্টটা হবে, মানে কালকে, পরশু আর তরশু। তো আশা করছি 3 দিন ইভেন্টের দারুণ মজা হবে। আরে বাপরে বাপ, এগুলো কি ছিল?
তেল ভরানো ডান। 1170 টাকায় ফুল ট্যাঙ্ক হলো স্পিড। তো এখন আমি রায়গঞ্জে, এক্স্যাক্টলি কটা বাজে আই ডোন্ট নো, তাড়াতাড়ি চলে আসলাম আজ রায়গঞ্জে। এই হলো রায়গঞ্জের ব্রিজ। ডিসেম্বরের নর্থ ইস্ট ব্লগেও দেখতে পাবে সেম ভিডিও, তাই আর বেশি ভিডিওটাকে লম্বা করছি না। গাজলের পর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে, আর নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। এটা হলো আজকের আপডেট। চলো দেখি কিরকম কি সিন পাই। রাস্তার ধারে দুপাশে ফুল গাছগুলো কি দারুণ লাগছে, কালারফুল লাগছে ফুল। দেখো কত সুন্দর লাগছে। ও ওই গাছটা দেখো, এই মাসেই দেখা যায়, বিউটিফুল লাগছে। সামনে আসছে সুজাপুর টোল প্লাজা। ও জাস্ট দেখো গাছগুলো একবার দেখো কি সুন্দর লাগছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কত কত ফুল গাছ, দারুণ লাগছে। আশা করছি পাহাড়েও কালকে সকালে এরকম দৃশ্যই দেখতে পাবো, আরো ভালো ভালো রণরেন্ডন ফুটে আছে, এরকম দেখতে পাবো। সুরজাপুর টোল প্লাজা। এই দোকানে দাঁড়াবো না আগেই দাঁড়াই? आगे रुकते हैं इस दुकान में। তো এই দোকানে জল, একটু কেক, কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে নিলাম। এবার একটু ঠিক লাগছে। খাওয়া ডান, এবার বাইককে খাওয়ানো বাকি আছে। দুটো কাটা দেখাচ্ছে তেলের। এখান থেকে জাস্ট আর 100 কিলোমিটার সামনে আসছে কিষানগঞ্জ। তো আরামসেই যাবো, গিয়ে আবার সেম জায়গায় দাঁড়াবো, ওই আমার ফেভারিট প্লেস রাহুল কাকুর বাড়ির সামনে চায় বাগান। আর তার আগে রাহুল কাকুর জন্য কিছু দেখি ফ্রুটস নিয়ে যাব। আজকে মে মাসের 14 তারিখ। আমি মে মাসে কোনোদিনও এই রাস্তাতেই যাইনি। দেখো কিষানগঞ্জের পরে, মানে ডালখোলার পর থেকে আর কি, টুয়ার্ডস কিষানগঞ্জ ইসলামপুরের থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তায় দুধারে যে গাছগুলো আছে, জাস্ট দেখো একবার তাকিয়ে, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। দু সাইডে শুধু ফুল গাছ, ফুল ফুটে আছে, দারুণ। এতবার এই রাস্তা দিয়ে এসছি, সিরিয়াসলি বলছি কোনোদিনও এরকম ভিউ পাইনি। দেখো ন্যাচারাল বিউটি যাকে বলে, এই গাছগুলো তো ফুল ফুটে আছে পুরো রাস্তাটা জুড়ে, অসাধারণ অসাধারণ।
বাগডোগরা ঢোকার আগের এই রাস্তা, সিরিয়াসলি বলছি 4 মাসের মধ্যে অনেকটাই ঠিক করেছে। পুরো রাস্তাটাই ঠিকঠাক আছে, যেরকম ভেবেছিলাম ওরকমটা নয়। এই রাস্তা ডিসেম্বরে আমি যখন এসেছিলাম 3 তারিখ আমার মনে আছে, এক্সট্রিম লেভেলের খারাপ ছিল, এত এত পটলস এত কিছু ছিল। তো একটাও কিছু নেই, সুন্দর রাস্তা। এখন ওই পাশের রাস্তায় কাজ হচ্ছে, কিছু ডাইভারশন আছে ওই দিকে রাস্তায়, ব্যাস। এই দিকটায় আসলে জাস্ট বাগডোগরা ঢোকার আগে মনটা এত ভালো হয়ে যায় না। দু সাইডে শুধু চা বাগান আর চা বাগান, ওফ সুন্দর। দেখো কিরকম সুন্দর ওয়েদার, পুরো মেঘলা, দারুণ লাগছে। এরকম ওয়েদারে বাইক চালিয়ে না হেপি লাগে। তো চলে এসছি বাগডোগরা। এখান থেকে নেব আমি লেফট, ডান দিকে চলে যাচ্ছে ফুলবাড়ি। রাহুল কাকুর জন্য কিছু ফল টল নেব। প্রত্যেকবারই যখনই যাই খালি হাতে যাওয়াটা ঠিক না। একটু বড় হচ্ছি না আস্তে আস্তে, এসব বুঝতে পারছি না। ওরকমও কোনো ব্যাপার না, কিন্তু আমার মনে হয় নেওয়াটা উচিত। সিরিয়াসলি আমার খারাপ লাগে সবসময় খালি হাতে চলে যাওয়া, ঠিক নয়। দেখো সেদিনকেও ডিসেম্বরে দেখতে পাবে ব্লগে, এখানে এসে দাঁড়িয়েছিলাম সিগনালে। সব সময় এখানে আর ইসলামপুরে সিগনালে আমাকে দাঁড়াতেই হয়। ফলের দোকান দেখতে হবে। যা বুঝতে পারছি নর্থ বেঙ্গলে না বৃষ্টি হচ্ছে, ভালো রকম বৃষ্টি হচ্ছে। কারণ এদিককার ওয়েদার দেখো কত সুন্দর, মেঘলা ওয়েদার, ওহ আলাদাই अलग ही वेदर है। इधर से जाना है मुझे लेफ्ट। সামনের মোড়ের মাথায় মনে হয় কিছু দোকান আমি দেখেছিলাম, চলো দেখি এখানে পাই কি না। এখানেই দেখতে হবে ফলের দোকান। এখন খুব একটা বেশি বাজেও তো না, 12:30টার মতো বাজে বা 1টা হবে। ফলের দোকান দেখতে হবে, জিজ্ঞেস করি কাউকে, জিজ্ঞেস করি। বলছি দাদা এখানে ফলের দোকান কোথায় আছে গো? ফলের দোকান, ফল ফ্রুটস পাওয়া যায় না? হ্যাঁ আগে যেতে লাগবে ওটা। আচ্ছা ঠিক আছে, কি নিয়ে যাই তাহলে? ঠিক আছে যাই দেখি। ব্যাড লাক। তো চলে এসছি বাগডোগরাতে, সামনের চা বাগানে দাঁড়াবো। তোমরা তো জানোই যখনই আসি ওই চা বাগানের সামনে গিয়ে দাঁড়াই, ছবি তুলি, ভিডিও করি। 130 টাকা না, 12-3-25। ওকে, দুটো কি একই ফ্লেভার? এটা অ্যাপেল, আর কি কি আছে? মৌসাম্বি আছে, একটা মৌসাম্বি দিয়ে দাও। আর ওটা মিক্স আছে না, কোনটা ভালো হবে? ওকে তাহলে এটা দাও, আর মৌসাম্বি নেবো না, এটা নেবো, এটা দেবো, এই দুটো দিই। তো রাহুল কাকুর জন্য ফ্রুট জুস নিয়ে নিয়েছি। এখন যাব রাহুল কাকুর বাড়িতে, তার আগে ওই চা বাগানের সামনে আবার একটু দাঁড়াবো।
ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি 1টা বাজে। ঠিক আছে, ভালো টাইমে পৌঁছে গেছি। কত জায়গায় দাঁড়ালাম, ক্যামেরার গোপ্রোর তো সেটিং ঠিক আছে, ইনস্টার সেটিংসটা ঠিকঠাক করছিলাম। তোমাদের দেখাই কটা বাজে এক্স্যাক্টলি। এই দেখো 1:03, ঠিকঠাক টাইমে একদম পৌঁছে গেছি। ওয়েদারটা দেখেছো, সুন্দর মেঘলা ওয়েদার, কোনো রকম অসুবিধা হয়নি চালাতে। ভাবছিলাম অনেক রোদ পাবো, অনেক অসুবিধা হবে, কিন্তু কোনো রকম অসুবিধা আমার হয়নি। এখান থেকে ভিউটা দেখো জাস্ট। অনেকবার দেখিয়েছি, তাও আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। বলো, এরকম একটা জায়গায় না দাঁড়ালে হয়? কি সেক্সি জায়গা না? আমার জায়গা তো তোমরা জানো কোন জায়গাতে গিয়ে আমি দাঁড়াই। সেম জায়গায় গিয়ে আমি আবার দাঁড়াবো, আবারও সেম ছবি, সেম ভিডিও। তো চলেই এসছি, আর জাস্ট 1 কিলোমিটারও না রাহুল কাকুর বাড়ি। অনেকবার দেখিয়েছি তোমাদের, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমি যখনই বাগডোগরাতে আসি এখানেই দাঁড়াই। আজকের ওয়েদারটাও আমাকে অনেক সাথ দিয়ে দিয়েছে, চালিয়ে মজা আসলো, বাস আর কিছু না। তো যাই, রাহুল কাকুর বাড়িতে যাই, ফ্রেশ হই। আজকে তো আছি, কালকে সকালে আবার বেরোবো। তো চলেই এসছি রাহুল কাকুর বাড়িতে। খিদেও পেয়েছে, স্নান করে লাঞ্চ সেরে নেব। ও, আকাশ ক্লিয়ার থাকলে না, এখান দিয়ে যা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এ পাশ দিয়ে দারুণ দেখা যায়। এই হলো রাহুল কাকুর বাড়ি, তোমরা আগেও দেখেছো, আরেকবার দেখে নাও। শেডের তলায় রেখে দিই, কোনো চাপ হবে না। আরে জেসি, কি খবর জেসি? এরকম পাবে না, ওই সোজা করে দাও, ডবল স্ট্যান্ড করবো। এইখানে 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 একটু সামনে, এইদিকে এদিকে পেছন দিকে টানো টানো, আর আরামসে টানো। হ্যাঁ, তো চলে এসেছি রাহুল কাকুর বাড়িতে। যাই, ফ্রেশ হই, লাঞ্চ করি, তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। সো গুড বাই এভরিওয়ান, সি ইউ টুমরো।